জঙ্গির নাটক করে, জঙ্গির অভিনয় করে, জঙ্গির নাটক সাজায়া হুজুর মাইরে শেষ করার পরিকল্পনা বাংলাদেশে হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? যাদের নির্দেশে হয়েছিল, আল্লাহর মায়ের দুনিয়ার বার যতই কবল শর্ট করে চলে আসবো, এত সহজ না। জোরে কোন কথা ঠিক কিনা? এত সহজ না। ইতিহাস পড়ো, ইতিহাস পড়ো, ইতিহাস সাক্ষী। বাংলাদেশে নয়, গোটা বিশ্বের বুকে যেখানে যে স্বৈরাচার একবার পলাইছে, ওই স্বৈরাচার দ্বিতীয়বার আবার আসনে বসতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? এত সহজ নয়। কি মনে করছেন? প্রিয় ভাইয়ের আমার, একটু গভীর মনোযোগ দেন। আমার বাবা যদি স্বৈরাচার হয়, স্বৈরা শাসক হয়, আমার বাবাকে আমি ছাড়বো না। আর কোথায় আপনার নেত্রী, তাকে ছাড়ার কোনো কথাই আসবে না। ঠিক কিনা? জোরে কন। একটা কথা মাথায় ক্লিয়ার করে ঢুকাই নিয়ে যান। আল্লাহর কোরআন বড় নাকি আপনার নেত্রী বড়? জোরে কন। আল্লাহর কোরআন বড়, আপনার নেতা বড় না। আল্লাহর কোরআন বড়, আপনার নেত্রী বড় না। আপনার নেতাকে ততক্ষণ সম্মান করব যতক্ষণ আল্লাহর কোরআনের সঙ্গে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আলেম সাহেবকে, ইমাম সাহেবকে, আমি রহমাতুল্লাহ বক্তাকে ততক্ষণ আপনারা শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন যতক্ষণ আমার কথার কাজ কোরআনের সঙ্গে মিলবে। যখন কোরআনের সঙ্গে মিলবে না বাজান, আমার গলায় জুতার মালা দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আমি নিজেকেও ছাড়লাম না, হাসিনাকেও ছাড়লাম না, খালেদাকেও ছাড়লাম না। সে যে হোক না কেন, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান যদি কালকে কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয়, আমি আজকে চ্যালেঞ্জ করে বললাম, তাদের দল থেকে আমরা অব্যাহতি নেব। জোরে কোন ঠিক কিনা? ছাড়া হবে না। কি মনে করছেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে গেলে হুজুরকে ছাড়া হবে? আর আল্লাহই তো ছাড়বে না, তো আমি ছাড়বো কেমনে? কথা কি বুঝতে পারছেন? রাগ করছেন? তাহলে বোঝা যাচ্ছে আমার কোরআনের সঙ্গে মিললে আমি তোমার সঙ্গে আছি। আমার কোরআনে আল্লাহর নবীর হাদিসের সঙ্গে যদি না মেলে, জুতা পিটা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ওয়াশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা ওয়া ওয়াদিআল কিতাবু ওয়াজিআ বিন নাবিয়্যিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে বলছেন, পৃথিবী তার রবের নূরে উদ্ভাসিত হয়ে উঠবে। পৃথিবী আল্লাহ তাআলার নূরে উদ্ভাসিত হয়ে উঠবে, ভেসে উঠবে। পৃথিবীর ভিতরে যা আছে, পৃথিবীর মধ্যে যা আছে, সব কিছু ভেসে উঠবে। এই সব কিছু ভেসে উঠবে, আল্লাহর সামনে হাজির হবে নাবিয়্যিন, মানে যত নবী আছে। জোরে বলেন ঠিক কিনা? যত নবী আছে সবাই হাজির হবে। এরপরে আল্লাহ বলছেন, শুহাদা, যত শহীদ হয়েছে আল্লাহর দ্বীনের পথে জীবনটা দিয়ে, যারা শহীদ হয়েছে আল্লাহর সামনে হাজিরা দেবে। জোরে কোন ঠিক কিনা? যারা আল্লাহর দ্বীনের পথে নিজেদের জীবনটা বিলিয়ে দেয়, তারা হলো শহীদ। আর শাহাদাত যারা বরণ করে, কিয়ামতের ময়দানে তারা শাহাদাতের রক্তমাখা শরীর নিয়ে দাঁড়াবে। জোরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে দিন কায়েমের জন্য, কোরআনের আন্দোলনের জন্য অনেক নেতাকর্মীরা জীবনটা দিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর যারা এই জীবন দিয়েছে, রক্ত মাখা শরীর নিয়ে তারা আল্লাহর দরবারে হাজিরা দেবে। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে বাজান আপনারও উঠা লাগবে, আমারও উঠা লাগবে। আমরাও উঠব, তারা উঠবে। তবে যারা শহীদ হয়ে উঠবে তাদের মর্যাদা বেশি না কম? শাহাদাতের স্বপ্ন ছিল আমার এই বুকে। জোরে কন্যা আমিন। একটু জোরে বাজান কন আমিন। শাহাদাতের স্বপ্ন ছিল আমার এই বুকে, সেই স্বপ্ন যেন যায় না প্রভু কখনো চুকে। জোরে কন আমিন। শাহাদাতের স্বপ্ন ছিল আমার এই বুকে, আমি চাই না বাঁচতে চিরদিন
চাই না দেখতে পৃথিবী মলিন, এই পৃথিবীকে করতে স্বাধীন, মৃত্যু নেব ডেকে। শাহাদাতের স্বপ্ন ছিল আমার এই বুকে, বাজান জোরে কন্যা আমি। আল্লাহ তাআলা বলে দিলেন, সেদিন আল্লাহর নূরে উদ্ভাসিত হয়ে আল্লাহর নবীরা হাজিরা দেবে, শহীদরা হাজিরা দেবে, যা কিছু পৃথিবীতে আছে সবাই একত্রিত হয়ে যাবে আল্লাহর দরবারে। সবাই সেদিন হাজির হতে হবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ সেই দিন বিচার করবেন, অহুম লা ইউজলামুন, সেদিন জুলুম করা হবে না, সেদিন ইনসাফ ভিত্তিক বিচার করা হবে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আজকে আমার বাংলাদেশে বিগত দিনে আমরা দেখেছি ইনসাফ ভিত্তিক বিচার ফাইসালা হয়েছে, ভয় করা যাবে না, একটু জোরে কন হয়েছে বাজান, আর একটু জোরে কন। আপনাকে পুলিশই ধরলে আমার আগে ধরবি। স্বৈরাচারের আমলেই তো জীবনে কোনোদিন ভয় পাই নাই, যেখানে ওয়াজ করছি ডাইরেক্ট ওয়াজ করছি, জোরে বলার কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা জানাই দিয়ে বলতেছেন কোনো জুলুম করা হবে না। তোমাদের আজকে পৃথিবীর জমিনে যার সঙ্গে যার শত্রুতা আছে, তোমাকে একজন ঠকাইছে, তোমাকে একজন ইচ্ছা করে তোমার উপর জুলুম করেছে, তোমার সম্পদ কেড়ে নিয়ে গেছে, এই দুনিয়ার জমিনে যদি বিচার না পাও, আল্লাহর আদালতে বিচার দাও, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ইনসাফ ভিত্তিক বিচার করবে, জোরে কোন ঠিক কিনা? একটু কল্পনার জগতে চলে যান, একটু কল্পনার জগতে চলে যান, কল্পনা করে দেখেন কিয়ামত শুরু হয়ে গেছে মনে করেন, একটু অনুভব করেন কিয়ামত শুরু হয়ে গেছে, এই কিয়ামতের ময়দান শুরু হয়ে গেছে। এখন আমরা সবাই আমরা সবাই পতঙ্গের মতো বিহবল হয়ে অস্থির হয়ে সবাই মিলে দৌড়াইতে দৌড়াইতে কিয়ামতের ময়দানের দিকে আমরা দৌড়াচ্ছি। কিয়ামতের ময়দানে আমরা গেলাম, এবার আমরা দেখছি আল্লাহ রব্বুল আলামিন বিচারের আসনে বসে রয়েছে, জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বিচারের চেয়ারে বসেছেন, রহমানুর রহিম নিয়ে না, আল্লাহ এখন রহমানুর রহিম আছেন, কিন্তু যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিচারের আসন নেবে তখন রহমানুর রহিম থাকবেন না, তখন আল্লাহ তাআলা বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ তাআলা বলছেন আজকের বিচারক হলাম আমি আল্লাহ একজন, জোরে বলেন কয়জন? আল্লাহ একজন আজকে বিচারক। আজকে আল্লাহ বিচারের আসনে বসে ঘোষণা করে দেবে, তোমরা পৃথিবীর জমিনে বাংলাদেশে যখন তোমরা প্রেসিডেন্ট ছিলা, যখন তোমরা ক্ষমতায় ছিলা, তখন তোমরা হুজুরদেরকে ধরে ধরে জেলের মধ্যে ঢুকাইছিলা, কথা কয় না? যখন তোমাদের পাওয়ার ছিল, যখন তোমরা ছিলে গিয়ারে, যখন তোমরা ছিলে সিয়ারে, তখন তোমরা ছিলে গিয়ারে, আর গিয়ার মেরে মেরে হুজুর ধরে শেষ করছো, জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশে এগুলো হয়েছে না হয় নাই? জোরে কোন না? জঙ্গির নাটক করে, জঙ্গির অভিনয় করে, জঙ্গির নাটক সাজায়া হুজুর মাইরে শেষ করার পরিকল্পনা বাংলাদেশে হয়েছিল, জোরে বলেন ঠিক কিনা? যাদের নির্দেশে হয়েছিল, আল্লাহর মার দুনিয়ার বার যতই কবল শর্ট করে চলে আসবো, এত সহজ না, জোরে কোন কথা ঠিক কিনা? এত সহজ না। ইতিহাস পড়ো, ইতিহাস পড়ো, ইতিহাস সাক্ষী বাংলাদেশে নয় গোটা বিশ্বের বুকে যেখানে যে স্বৈরাচার একবার পলাইছে, ওই স্বৈরাচার দ্বিতীয়বার আবার আসনে বসতে পারে নাই, জোরে বলেন ঠিক কিনা? এত সহজ নয়। কি মনে করছেন? প্রিয় ভাইয়ের আমার, একটু গভীর মনোযোগ দেন। আমার বাবা যদি স্বৈরাচার হয়, স্বৈরা শাসক হয়, আমার বাবাকে আমি ছাড়বো না। আর কোথায় আপনার নেত্রী, তাকে ছাড়ার কোনো কথাই আসবে না, ঠিক কিনা? জোরে কন। একটা কথা মাথায় ক্লিয়ার করে ঢুকাই নিয়ে যান, আল্লাহর কোরআন বড় নাকি আপনার নেত্রী বড়? জোরে কন।
আল্লাহর কোরআন বড়, আপনার নেতা বড় না। আল্লাহর কোরআন বড়, আপনার নেত্রী বড় না। আপনার নেতাকে ততক্ষণ সম্মান করব যতক্ষণ আল্লাহর কোরআনের সঙ্গে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আলেম সাহেবকে, ইমাম সাহেবকে, আমি রহমাতুল্লাহ বক্তাকে ততক্ষণ আপনারা শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন যতক্ষণ আমার কথার কাজ কোরআনের সঙ্গে মিলবে। যখন কোরআনের সঙ্গে মিলবে না বাজান, আমার গলায় জুতার মালা দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আমি নিজেকেও ছাড়লাম না, হাসিনাকেও ছাড়লাম না, খালেদাকেও ছাড়লাম না। সে যে হোক না কেন, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান যদি কালকে কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয়, আমি আজকে চ্যালেঞ্জ করে বললাম তাদের দল থেকে আমরা অব্যাহতি নেব। জোরে কোন ঠিক কিনা? ছাড়া হবে না। কি মনে করছেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে গেলে হুজুরকে ছাড়া হবে? আর আল্লাহই তো ছাড়বে না, তো আমি ছাড়বো কেমনে? কথা কি বুঝতে পারছেন? রাগ করছেন? তাহলে বোঝা যাচ্ছে আমার কোরআনের সঙ্গে মিললে আমি তোমার সঙ্গে আছি। আমার কোরআনে আল্লাহর নবীর হাদিসের সঙ্গে যদি না মেলে, জুতা পিটা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? রাগ করছেন? বেজার হচ্ছেন? তাহলে আলোচনা কি শোনা যাবে? একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে ক্ষমতার আসনে বসবেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতার চেয়ারে যখন বসবে, তখন আর কারো ছোটাগড়ি থাকবে না। আল্লাহ তখন ডাক দিয়ে দিয়ে বলবে, তোমরা ক্ষমতায় থাকার সময়ে আলেমদেরকে নির্যাতন করেছিলে, জেলের মধ্যে রেখেছিলে, আয়না ঘরে রেখেছিলে। আজকে আসো, আমি আল্লাহ ন্যায় বিচার করে দেব। জোরে কোন ঠিক কিনা? আজকে ন্যায় বিচার করবো। আসো, আল্লাহ ন্যায় বিচার করবে, ইনসাফ ভিত্তিক বিচার করবে আল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলছেন, আজকের বিচারের ক্ষমতার মালিক হলাম আমি। আজকের বিচারের আসনে আমি আল্লাহ নিজেই বসলাম। আমি আজকে বিচার ফয়সালা করব। হে বাংলাদেশের মুসলমান, তোমরা শোনো, আল্লাহ আজকে বিচার করবে। এবার কিয়ামতের ময়দানে আল্লাহ বিচারের আসনে বসে বলবে, আমি আজকে রহমানুর রহিম নাই, আমি আজকে দয়ালু নাই, আমি আজকে কঠিন রূপ ধারণ করেছি। জোরে কোন ঠিক কিনা? আজকে আল্লাহ তাআলা বলেন, আমি হচ্ছি রহমান। আজকে বাংলাদেশের দিকে তাকায় দেখেন, যারা নামাজ পড়ে তারাও রিজিক পায়, যারা ইবাদত করে না তারাও রিজিক পায়, যারা ইসলাম মানে তারাও আল্লাহর রিজিক পায়, যারা ইসলাম মানে না তারাও আল্লাহর রিজিক পায়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে তা হবে না। কিয়ামতের ময়দানে বিচার করা হবে। ওই সময় আল্লাহ তাআলা কাফেরদের বিচার করবে আলাদা কাতারে, মুনাফিকদের নিয়ে যাবে আলাদা কাতারে, ইমানদারদেরকে নেবে আলাদা কাতারে, শহীদদেরকে নেবে আলাদা কাতারে, নবীদেরকে নেবে আলাদা কাতারে। জোরে কোন ঠিক কিনা? আর যারা পৃথিবীর জমিনে নিতার পাছে ঘুরেছে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলেছে, তাদেরকে ওই নিতার সঙ্গে জাহান্নামে দেবে। কথা কয় না রে? এখন আপনাদের কাছে বলি বাজান, পায়ে হাত দিয়ে বলি, জাহান্নামে যাবেন নাকি জান্নাতে যাবেন? এই এলাকায় কি যুবক ছেলে নাই রে? জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? তার মানে জান্নাতে যেতে হলে আপনাকে জান্নাতওয়ালাদের সঙ্গে থাকা লাগবে। আর জাহান্নামে যদি যেতে চান, মদখোর, ডাইলখোর, বাবাখোর, ইয়াবাখোর, গাঁজাখোর, শয়তানের সঙ্গে আপনি হাত মিলাবেন, শয়তানের সঙ্গে চলবেন। আল্লাহর নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। জোরে কোন কথা ঠিক কিনা? যার সাথে আপনার মহব্বত, আপনাকে তার সঙ্গে উঠা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের ময়দান শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ারের আসন নিয়েছেন। এবার আল্লাহ বিচার করবে।
এবার বিচার করার সময় আল্লাহ তাআলা দল ভাগ করবে। জোরে বলেন কি ভাগ করবে? এবার সাউন্ড কমে গেছে কে? সাউন্ড বাড়াই দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু শুধু শুধু লাগতেছে না? একটু ভাষায় দেন না, রিভার্ব দেন হালকা হালকা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা দল ভাগ করতেছেন। দল ভাগ করতে গিয়া এবার দুইটা দল হবে। জোরে বলেন কয়টা? কিয়ামতের ময়দানে আল্লাহ দুইটা দল ভাগ করবে। বাজান রে, একটু মনোযোগ দিয়ে শোনেন। দুইটা দল ভাগ করবে আল্লাহ বলেন কুরআনুল কারীমে সূরা শুরার মধ্যে বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, বাংলাদেশের বুকে যতই আপনার 100টা দল থাক, 200 দল থাক, এক একজন দল একটা তৈরি করেছে। দলের কোনো কর্মী নাই, খালি নেতা। জোরে কোন ঠিক কিনা? দল আছে অনেক, মার্কা দেশে বোতল। জোরে বলেন কি মার্কা? একজন দেশে বোতল, বোতল একটা মার্কা, মার্কা একটা খাড়া করেছে আর দল দিয়েছে। এবার দল একটা খাড়া করছে। এরকম বাংলাদেশে বলেন তো বড় বড় এরকম অনেক দল আছে না? না। আল্লাহ কিয়ামতের ময়দানে সব কিছু থেকে দুইটা দলে বিভক্ত করবে। একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। জোরে কোন কথা ঠিক কিনা? একদল জান্নাত আর একদল জাহান্নামে। এখন আপনার সিদ্ধান্ত নিতে হবে, আপনি জান্নাতের দলে যাবেন নাকি জাহান্নামের দলে যাবেন। সিদ্ধান্ত আপনার ভাই। প্রিয় ভাইয়েরা আমার, একটু গভীর মনোযোগ দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দল, একটা দল জান্নাতি করলো আর একটা দল জাহান্নামী করলো। এবার বলেন তো, জান্নাতের দল যারা হবে তাদের সুখের কোনো শেষ থাকবে, আর জাহান্নামী দল যারা হবে তাদের দুঃখের কোনো শেষ থাকবে না। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। বিচার কাজ শুরু হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে। এবার আল্লাহ তাআলা জান্নাতে যাবে কারা তাদের বিবরণ দিচ্ছেন। কুরআনুল কারীমের সূরা বাকারা 25 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এবার বর্ণনা দিয়ে বলতেছেন, আবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, সুসংবাদ তাদের জন্য যারা ঈমানদার, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ বলছেন, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করে, যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইসলামী আন্দোলন করে, দিন প্রতিষ্ঠার কাজ করে, আল্লাহ তাদেরকে বলেছেন আমলে সালেহ করা। এই আমলে সালেহ যারা করবে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার দেশে অনেক মুসল্লি পাবেন যারা মসজিদে গিয়ে সিজদা দেয়, মসজিদ থেকে বের হয়ে তারপরে আবার মুনাফিকদের সঙ্গে বেড়ায়। জোরে কয় না? না, আপনাকে এলাকায় বুঝি এরকম মুসল্লি নাই। মাথায় টুপি, গায়ে জুব্বা, বিশাল লিবাসধারী পোশাক, আবার বলে কোরআন দিয়ে রাষ্ট্র চালানো জায়েজ নাই। কথা কয় না? ইসলামী রাষ্ট্র চায় না, এরকম মুসল্লি আছে না নাই? ইসলামী রাষ্ট্র চায় না। ইসলামী রাষ্ট্র হলে ওর মাথায় ঠাটা পড়ে, কেননা ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় বাজান, তাহলে সুদ খাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? নিজের বউ রেখে অপরের বউর সঙ্গে ইটিস পিটিস করলে তখন ইসলামী রাষ্ট্রে সরাসরি পাথর নিক্ষেপ করে মারবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই বাটপারের দল ইসলামী রাষ্ট্র এই কারণে চায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের সমাজে অনেক যুবক আছে নিজের বউ রেখে পরের বউরে আই লাভ ইউ কয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই?
অনেক যুবক ভাই আছে তারা রাস্তাঘাটে যায়, নিজের বউকে ভালোবাসে না, পরের বউকে যায় বলে ভাবি রে তোমার কিউট লাগতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনাদের এলাকায় এগুলো আছে নাকি? নিজের বউ ভালোবাসে না, পরের বউরও ঠিকই বলে যে ভাবি আপনার খুব সুন্দর লাগতেছে। কথা কয় না রে। আজকে বাড়িতে যাবেন, নিজের বউকে ভালোবাসবেন, আজকে ফুচকা কিনে নিয়ে যাবেন, চটপটি কিনে নিয়ে যাবেন। ভাবিরা পছন্দ করে চটপটি আর ফুচকা। জোরে বলেন ঠিক কিনা? এই চটপটি আর ফুচকা নিয়ে যাবেন যুবক ভাইরা, আজকেই নিয়ে যাবেন। দেখবেন আপনার বিবি সুন্দর পোশাক পরে সেজে গুজে আপনার জন্য বসে থাকবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু মুরব্বীরা বলবে যে আজকে যদি ফুচকা কিনে নিয়ে যায়, চটপটি কিনে নিয়ে যায়, বুড়ো ঢং দেখছো। জোরে বলেন আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন, তবে আমাদেরকে ইমানদার হওয়া লাগবে, আমলওয়ালা হওয়া লাগবে, আমাদেরকে আমলে সালেহ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এমন জান্নাত আল্লাহ দান করবেন যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান, জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা যাবে। জান্নাতের মধ্যে আল্লাহ অসংখ্য অগণিত নাজ নিয়ামত দিয়ে সাজিয়ে রেখেছেন। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এই মানুষদের জন্য হুর রেখেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যেই নারীর পিছনে যুবকরা ছোট, মন দিল দিয়ে শোনো, ওই নারীর পিছনে তুমি ছোট সময় নষ্ট করো, এই নারীদের পায়খানা আছে, প্রস্রাব আছে, এই নারীদের শরীর অসুস্থ হয়। কিন্তু আল্লাহ জান্নাতের মধ্যে যেই রমণী দেবে, যেই হুরপড়ি দেবে, তাদের পায়খানাও লাগবে না, প্রস্রাবও লাগবে না, তারা কোনোদিন নাপাক হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমার দেশে অধিকাংশ নারীরা সোনু পাউডার, আটা, ময়দা, সুজি মাখে। জোরে কোন ঠিক কিনা? সোনু পাউডার মাইখে ফর্সা হয়, মুখটা ফর্সা করছে, পাও ফর্সা হয় নাই। প্রথম দিন দেখেই পছন্দ করে যুবক বিয়ে করে নিয়ে আইছে, তারপরে দেখে 2 দিন পরে একেবারে আলকাতরা হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আছে না নাই? আরে উলাইকা হুমুল আলকাতরা, একেবারে আলকাতরা হয়েছে। জোরে কোন আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা এমন দেবে না, আল্লাহ যা দেবে পরিপূর্ণ করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, একটু গভীর মনোযোগ দেন এবার। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, আসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জোরে কন্না আল্লাহু আকবার। আর যারা তাদের রবের অবাধ্যতা থেকে বিরত থাকবেন, তাদেরকে আল্লাহ দলে দলে জান্নাতে ঢুকাবে, তাদেরকে জান্নাতের দলের মধ্যে ঢুকাই দেবে। জোরে কন্না বাজান সুবহানাল্লাহ। একটু জোরে পিছনের ভাইরা বলেন না সুবহানাল্লাহ। এ রাগ করতেছেন আপনারা, বেজার হচ্ছেন, তাহলে একটু লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলছেন জান্নাতের মধ্যে ঢুকাবে। তাদেরকে যখন জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। জোরে কন্না আল্লাহু আকবার। এই বান্দাদেরকে যখন জান্নাতের কিনারায় নিয়ে যাওয়া হবে, যখন জান্নাত বান্দারা দেখবে, তখন তারা বলতে থাকবে, জান্নাতের দরজা সমূহ যখন টাস করে খুলে যাবে, জান্নাতের নাজ নিয়ামতগুলো যখন দেখবে, তখন তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা তিনি পূর্ণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যখন বান্দা যাবে, তখন জান্নাতের ভিতরে দেখবে যে যা পছন্দ করে তাই চলে আসছে। আপনার যদি পছন্দ হয় ফজলি আম, আপনার সামনে আম চলে আসবে। আপনার যদি পছন্দ হয় ভিজেনে পিঠে খাবো, আপনার সামনে ভিজানো পিঠা চলে আসবে। আপনার যদি পছন্দ হয় আল্লাহ পৃথিবীর জমিনে আমি তো ভালো জিনিস কিনে খাইতে পারি নাই, গরুর গোশত 750 টাকা কেজি খাইতে পারি নাই, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বান্দা যা চাবে সব দিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ভিজেনে পিঠের কথা শুনে জিভে পানি চলে আসে। এখানে ভিজেনে পিঠে দিচ্ছি না ভাই, এখানে ভিজেনে পিঠে না, জান্নাতে গেলে পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার তিনি বান্দাদেরকে যখন জান্নাতের দরজায় নিয়ে যাবেন,
জান্নাতের দরজায় লাল গালিচা বিছায়া সংবর্ধনা দেওয়ার জন্য জান্নাতি ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি বান্দাদেরকে বলবে, কি বলবে? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যখন জান্নাতের কিনারায় নিয়ে যাবে, জান্নাতের কিনারায় যখন যাবে, তখন জান্নাতের ভিতর থেকে ফেরেশতারা এই বান্দাদেরকে অভিবাদন জানাবে, সংবর্ধনা জানাবে। জান্নাতি বান্দাদেরকে তারা স্বাগত জানায়া জান্নাতের মধ্যে ঢুকাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলবে, তোমাদের জন্য সালাম, তোমাদের উপর শান্তি, যাও আল্লাহর জান্নাতে ঢোকো। জান্নাতের মধ্যে যখন বান্দারা ঢুকে যাবে, আল্লাহ তাআলার দিদার পাওয়ার জন্য মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। জোরে জোরে কোন ঠিক কিনা? এবার আসেন, বান্দাদেরকে যখন জান্নাতের মধ্যে নিয়ে যাবেন, তারা তখন আল্লাহ তাআলার কাছে বলবে, শুকরিয়া আদায় করবে। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারা যখন জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতে ঢুকেই তারা প্রশংসা করবে কার? জোরে কোন আল্লাহর প্রশংসা করবে। কারণ মুমিন বান্দাদের একটা বৈশিষ্ট্য হলো, তারা যখন নিয়ামত ভক্ষণ করে তখন শুকরিয়া আদায় করে কার? জোরে জোরে কোন, একটু চিৎকার দিয়ে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। জান্নাতের মধ্যে বান্দারা ঢুকেই বলবে আলহামদুলিল্লাহ। এমন জান্নাত আল্লাহ দেবে, বান্দা শুকরিয়া আদায় করবে। আর বান্দারা বলবে, আল্লাহ আমাদের সঙ্গে যেই ওয়াদা করেছে আজকে সত্য হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে কোন আমিন। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে কোন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের দলে যারা থাকবে, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকবে, হাদিসে কুদসির মধ্যে এসেছে। হাদিসে কুদসি কাকে বলা হয়? যেই হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন কথা উল্লেখ পাওয়া যায়, সেই হাদিসকেই বাজান হাদিসে কুদসি বলা হয়। জোরে বলেন ঠিক কিনা? ওই হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে ঢুকবে, ওই ব্যক্তিকে আযাবের মধ্যে ফেলা হবে। আযাব ভোগ করবে, শাস্তি ভোগ করবে, একেবারে সব পুরে ছাই হয়ে যাবে। সর্বশেষ বাজান রে, মনোযোগ দিয়ে শুনবেন, ওই বান্দা যখন জান্নাতে যাবে, তার যখন আযাব শেষ হবে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ আমি তো আর আযাব সহ্য করতে পারছি না, আমাকে আপনি জান্নাত দান করেন। আমাকে জান্নাত দেওয়াও লাগবে না, আপনি আমাকে আযাব থেকে রেহাই দিয়ে একটু বের করেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও জাহান্নামী রক্ষী ফেরেশতারা রে, আমার এই বান্দাকে ওই জাহান্নামের আগুন থেকে বের করো। এইবার বান্দাকে জাহান্নামের আগুন থেকে বের করে বাইরে এনে রাখা হবে। এবার বান্দা শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। শুকরিয়া যখন বান্দা আদায় করবে বাজান, ওখানেই থাকবে। তখন বান্দা বলবে, আমি ভালো আছি।
এইবার আল্লাহ তাআলা বান্দাকে বলবে, আর তুমি কি চাও? বান্দা বলবে, আমি তেমন কিছুই চাই না আল্লাহ, তবে আমি চাই আমি জান্নাতে যাব না, আমি দূর থেকে জান্নাতটা একটু দেখতে চাই। আল্লাহ গো, আপনি আমাকে জান্নাতটা একটু দেখান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে, আচ্ছা ঠিক আছে, আর কিন্তু দ্বিতীয়বার কিছুই চাবে না। বান্দা বলে, ঠিক আছে আল্লাহ, আমি আর কিছুই যাব না, আমি দূর থেকে জান্নাত দেখেই চলে আসবো গো আল্লাহ। এইবার জান্নাতের দিকে বান্দা তাকায় থাকবে, আর জান্নাতের দরজা আল্লাহ তাআলা বলবেন খুলে দাও। বান্দা জান্নাতের দিকে তাকায় থাকবে, জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে থাকবে, আর জান্নাতের সুবাতাস, এয়ার কন্ডিশনের বাতাস আস্তে করে বান্দার গায়ে লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা বলবে, আল্লাহ, যেই জান্নাতের বাহির থেকে এত সুন্দর লাগে, না জানি সেই জান্নাতের ভিতরে কত সুন্দর। আল্লাহ গো, আমাকে জান্নাতের ভিতরে একটু যদি রাখতেন, দরজার সামনেই যাব, আর ভিতরে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে বান্দার প্রেমের খেলা চলছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এইবার বান্দাকে বলবে, মনে থাকে যেন জান্নাতের দরজা পর্যন্ত তোমাকে নেব, জান্নাত থেকে তোমাকে আমি আর কিন্তু জান্নাতের কথা আর বলবা না। বান্দা বলে, আমি আর বলবো না, কিন্তু আল্লাহ জানে বান্দা জান্নাতে ঢুকবে। জোরে কোন ঠিক কিনা? অন্তরের খবর জোরে বলেন, কে জানে? জোরে কোন। এই এলাকার ভিতরে যারা রাত্রে বেলায় গরু চুরি করে, সকাল বেলা ফজরের নামাজ পড়ে, ওরা মনে করছে আমার আল্লাহ কিছুই জানে না। কথা কয় না রে? 16টা বছর যারা দিনের ভোট রাত্রে বেলায় তাহাজ্জুদের সময় আদায় করছে, ওরা মনে করছে কেউ দেখে নাই। কে দেখছে? জোরে কম। তাহলে আল্লাহ সব কিছু দেখে, সব কিছু জানে। এখনো যারা আছে, যদি এখনো কেউ ওই রকম আচরণ করে, তাদেরকে বাংলার জনগণ জুতা পিটা করবে। জোরে কোন ঠিক কিনা? এবার আল্লাহ অন্তর্যামী, আল্লাহ জানে বান্দা জান্নাতের দরজার নিকটে যাবে। আল্লাহ বললেন, নিয়ে যাও। দরজার নিকটে যখন বান্দা চলে গেল, এইবার দরজার নিকটে গিয়া জান্নাতের ওই নাজ নিয়ামত দেখছে। এইবার বলে, আল্লাহ, আমি জান্নাতে যাব না, জান্নাতে ঘর আমার লাগবে না, আমি শুধু জান্নাতে দরজার ভিতরে একটু দাঁড়ায় দেখতে চাই। আল্লাহ বলে, যাও। জান্নাতের ভিতরে যখন এক পাও বান্দা দেবে, বান্দা এক দৌড় দিয়ে চলে যাবে। আল্লাহ বলবে, দাঁড়াও বান্দা, দাঁড়াও, ঘটনা কি? এক দৌড় দিয়ে তুমি জান্নাতের মধ্যে কেন যাও? বলছে, আল্লাহ, আমি যদি যাই, আপনি যদি আমাকে টেনে ধরেন, এজন্য আমি এক দৌড় দিয়ে জান্নাতে ঢুকলাম। আল্লাহ বলছে, বান্দারে, যে কোনো কায়দায় জান্নাতের মধ্যে যেমন ঢুকলে আর বের হওয়া লাগবে না। ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দাকে আল্লাহ জান্নাতে দিল সর্বশেষ। তবে কেন দিয়েছে? বান্দার কিছু আমল পেয়েছে, বান্দার কিছু আমল পেয়েছে। এখন বলেন, জান্নাত পেতে হলে বাজান আমল আমল করা দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তোমাদের সুরত দেখেন না, চেহারা দেখেন না। আল্লাহ তোমাদের শরীর দেখে না, আজসামিকুম শরীর দেখে না। আল্লাহ দেখে আমালিকুম তোমাদের আমল, আল্লাহ দেখে তোমাদের অন্তর। জোরে কোন ঠিক কিনা? কার চেহারা সুন্দর আল্লাহ দেখবে না, আল্লাহ আমল ভালো পাইলে তাকে জান্নাতের মধ্যে ঢুকাবে। একটু জোরে তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। এই কি আপনাকে আওয়াজের সাউন্ড? এই তবারক নিয়ে আসতে বলবো? হ্যাঁ ভাই, তবারক নিয়ে আসেন তো শিগগির। একটু জোরে তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। এইবার যুবক ভাই যারা আছো তারা একবার তাকবীর দিবা, আর মুরব্বী ভাই যারা আছেন তারা তাকবীর দেবেন, ঠিক আছে? এবার যুবক বিয়ত অবিয়ত খেলা হবে, খেলা হবে, আজকে খেলা হবে। এই প্রথম চান্স দেব যুবক ভাইদেরকে, আপনারা তাকবীর দেবেন। খবরদার এর মধ্যে মুরব্বীরা কিন্তু তাকবীর দিয়েন না, তাহলে ওরা কিন্তু বিজয় হয়ে যাবে। যুবক ভাইরা জোরে সোরে তাকবীর দেও, একটু গলা কাইসে নাও।
লিল্লাহি তাকবীর। এই যুবকরা তাকবীর দিচ্ছে। আপনি কি যুবক? বয়স হয়েছে 60 বছর দাদা, দাদা এখনো যুবক মনে করছে মনে। বিয়ে আর একখান দেয়া লাগবে নি, বিয়ে আর একখান দেয়া লাগবে। তাহলে এবার যুবক যারা মুরব্বী আছেন, বিয়ে তো এই বিয়ে তো পাঠিয়ে এবার একবার জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিয়ে তো জয়যুক্ত হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আরে বিয়ে তো হুজুর, বিয়ে তো বিষয় আওয়াজ হয়েছে না। আরে পুরন চাউলি ভাতে বলে, জোরে বলেন কথা ঠিক কিনা?